সকালে একটু বাইরে ছিলাম, তো আমার হেলথের মেয়েরা তো সকালে রোজ কাজে বেরোয়, তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে, একটা কিছু থানায় খবর টবর দেওয়ার ব্যবস্থা কর। আমি তখন ওদের বললাম ঠিক আছে তোরা ওখানে থাক, আমি যাচ্ছি। আমি তারপরে থানার থেকে অফিসাররা এসছেন, আমি দেখলাম, এসে দেখলাম এই অবস্থা, বডিটা উপরে হয়ে ভাসছিল। এখানকার নাকি লোক না, স্থানীয়রা কেউ চেনে না। আপাতত না ছিল না, সেটা বোঝা যাচ্ছে না কিছু। না না না, অনেক বেশি দিন না। আমার নাম করবী ঘোষ, আমি এই 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। ওখানে বললো উপর হয়ে পড়ে আছে। এইভাবে সবাই একে একে করে ওখানে যে দিবাসারা বাড়ির পাশে, আর একটা দাদাকে বললো, দাদা তখন গেল, বললো পুলিশকে খবর দেবো। সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা, তারপরে আমরা সব দেখতে গেলাম, একে একে দেখলো উপর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থায়। না, মুখ না দেখলে কি করে চিনতে পারবো, সে তো জানি না। হ্যাঁ, মুখটা তো উপর হয়ে পড়ে আছে, তবে তো জানতে পারবো না, তা জানি না, ওটা তো বলতে পারবো না। আমাদের বাড়িতে সামনে পেছনে তো ড্রেনে ভেসে এসে কি, সেটাও আমরা বলতে পারছি না। কখন কি মাঝরাত্রিরে কে ফেলেছে কি করে জানবো, এটা তো জানি না। কি জানি, এখন তো বলা যাবে না, আমরা তো বাড়িতে ছিলাম, সেটা সবাই বলা কওয়া করছে বলে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি জায়গার নাম হচ্ছে এটা কি বিয়ারাপাড়া, না না সৌমিন স্মৃতি সঙ্গ কেলাম। হ্যাঁ, সুধাপাড়া, কাজল দাস। ওই তো উপর হয়ে শুয়েই আছে, সবাই যাচ্ছে, আমিও দেখতে পেলাম। আর কিছু ওই নর্দমাতে আইরেন, হ্যাঁ ওই সবাই, তাও আমি জানি না, আমি এই যাচ্ছি, কিছুই জানি না। আমার মনে হবে কি বুঝবো, তাও জানি না। রাত্রেবেলা শুয়ে পড়ি, আবার সকালবেলা এই খবর পেলাম, আবার কি করে জানবো? ওই দিকে নর্দমার ধারে আমাদের বাড়ি, এইটা কি করে জানবো বলুন? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। কি দেখলেন যে ওই তো উপর হয়ে শুয়ে আছে। কোনো দাগ ফাগ ছিল? আর যাই না, আমি সামনে থেকে আমি দেখতে পাচ্ছি নর্দমার ধারে শুয়ে আছে। বাবা ওদিকে অত জল তো দেখতে পাবো না।